পাটনায় খান স্যারের কোচিংয়ের ওপর এলোধাপারে গুলি চালানো হয় এবং সেখানে যে সিকিউরিটি গার্ড ছিল, যে ছেলেদের দেখাশোনা করতো, তার কিন্তু সেখানে মৃত্যু হয়। আর এই ঘটনাটি হঠাৎ করে ঘটেনি। এই ঘটনাটির কারণ অনেক আগেই লেখা হয়েছিল, যখন খান স্যার তার কোচিং সেন্টারের ফি লক্ষ লক্ষ টাকা থেকে কমিয়ে একদম নিম্ন পরিমাণে নিয়ে চলে আসে। ঠিক তখন কিন্তু শিক্ষকরা হতাশা হয়ে পড়েন এবং খান স্যার যখন একটা গরিবদের জন্য সস্তার হসপিটাল খোলেন, ঠিক তখন কিন্তু মেডিকেল মাফিয়াদের শত শত টাকা কিন্তু ধাক্কা খায়। আর এটা ভয় দেখানোর জন্য কিন্তু খান স্যারের উপর গুলি চালানো হয়নি, বরং গুলি চালানো হয়েছিল সেই সংকল্পকে ভেঙে দেওয়ার জন্য, যাদের ছেলে অর্থাৎ কৃষকের ছেলে, ঠেলাবালার ছেলে, যারা খান স্যারের উপর ভরসা করে একজন বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখেছে, তাদের স্বপ্নকে ভেঙে দেওয়ার জন্য। তো আজ আমাদের খান স্যার কাঁদছে এবং বলছে যে কম খরচায় পড়াশোনা এবং চিকিৎসা করাটা কি খুবই অপরাধ? তো আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি যে খান স্যারকে যেন সিকিউরিটি দেওয়া হয়। আপনারা কি চান যে সত্যি খান স্যারকে সিকিউরিটি দেওয়া হোক? আর যদি চান তাহলে এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করুন যে এই ভিডিওটি সেই মাফিয়াদের কাছে যেন পৌঁছায় এবং সেই মাফিয়া দেখে যে খান স্যার একা নেই, তার পাশে আমরাও আছি। আর আজ যদি আমরা চুপ থাকি তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের গরিব মানুষের পাশে দাঁড়ানোর মতো কিন্তু আর কেউ থাকবে না।